আজ প্রথমবারের জন্য ইঁচড় কোপ্তা বানিয়েছিলাম। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো প্রথমেই আমি সকালে বাজারটা সেরে নিয়েছিলাম। এই যে বাজারে প্রথমে রয়েছে একটা আমুল বাটারস্কচ গোল্ডের। এখন তো খুবই গরম পড়েছে, তাই আইসক্রিম তো দরকারই। তারপরে নিয়েছিলাম টক দই, আর সাথে নিয়েছিলাম দুটো ডাটা, নিয়েছিলাম লেবু আর কিছু কাঁচা লঙ্কা আর শসা, আর তার নিয়েছিলাম একটা টমেটো কেচাপ, এটা শেষ হয়ে গেছে। আর নিয়েছিলাম আলু আর পেঁয়াজ, রসুন, আদা, আর নিয়েছিলাম রামঝিঙে। এই ছিল সকালের বাজার। তারপর সকালের বাজারটা সেরে আজ আমি দুপুরে রান্না করতে বসলাম। প্রথমে এঁচোড় আর আলু ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে ভালো করে হাতে করে স্ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়েছিলাম 2 চামচ বেসন, দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপর ভালো করে মেখে নিয়েছি। আর হ্যাঁ, মাখার পর মনে পড়েছিল এর মধ্যে আদা আর রসুন বাটাও দিতে হবে, সেটাও আমি দিয়েছি। আর দিয়েছিলাম 1 চামচ চিনি। তারপরে সেটা এরকম গোল গোল কোপ্তার মতো বানিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল গরম করে কোপ্তাগুলো একে একে ভেজে নিয়েছি। এঁচোড় আর আলুর তরকারি তো প্রতিদিনই খাই, তাই ভাবলাম আজ এই কোপ্তাটা ট্রাই করি। তারপরে এই কোপ্তাগুলো বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি। আর এদের একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম। এগুলোকে বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে গোটা জিরে দিয়েছি, আর তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে এই পেস্টটা ঢেলে দিয়েছি। পেস্টটা ফুটে এলে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, আর দিয়েছি 1 চামচ চিনি। তারপর মশলা বেশ ভালোভাবে হয়ে গেলে এখন আমি গরম জল দিয়ে 2 টুকরো আলু এর মধ্যে স্ম্যাশ করে দিয়েছি। ঝোল ফুটে এলে এখন ভেজে রাখার কোপ্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে এঁচোড়ের কোপ্তা। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনারা এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। তো আজকে আমার এই এঁচোড় কোপ্তার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে